নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন সুধা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুনব গৃহস্থ আশ্রমে ঈশ্বর লাভের উপায়। মানুষের জীবনের চরম লক্ষ্য কী? এই প্রশ্ন যুগে যুগে সাধক, দার্শনিক ও সাধারণ মানুষের মনকে আলোড়িত করেছে। ধন, মান, যশ, পরিবার সব কিছুর পরেও মানুষের অন্তরে শূন্যতা রয়ে যায়। সেই শূন্যতা থেকেই প্রশ্ন উঠে আসে, ঈশ্বর লাভের উপায় কী? বিশেষ করে যারা সংসারে আবদ্ধ, স্বামী, স্ত্রী, সন্তান, সংসারের দায়িত্ব, অভাব, দুঃখ, রোগ, শোক এইসব কিছুর মধ্য থেকেও কি ঈশ্বরকে পাওয়া যায়? এই গভীর প্রশ্নের সহজ, করুণাময় ও বাস্তব উত্তর দিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। তিনি কখনো কঠিন তত্ত্ব দিয়ে নয়, বরং জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়েছেন। ঈশ্বরের শরণাগত হওয়াই আমাদের প্রধান উপায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ভক্তদের বলেছেন, গান শুনলে কালী নামের দাওরে বেড়া ফসলে তসরুপ হবে না। ঈশ্বরের শরণাগত হও, সব পাবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। এ কথার অর্থ গভীর। শুধু গান শোনা, কথা বলা বা তার বাইরের আচরণ করলেই ঈশ্বর লাভ হয় না। চাই সম্পূর্ণ শরণাগতি। যে ঈশ্বরের শরণাগত নেয়, সে এক শক্ত দুর্গে আশ্রয় নেয়, যেখানে মৃত্যুরও ভয় প্রবেশ করতে পারে না। ঠাকুরের ভাষায় এই দুর্গ হলো মুক্তকেশীর শক্ত বেড়া, এতই শক্ত যে যমও সেখানে ঘেঁষতে পারে না। ঈশ্বর লাভ করলে সংসার অসার হয়। অনেকে মনে করেছেন ঈশ্বর পেলে সংসার তুচ্ছ হয়ে যায়, কিন্তু ঠাকুর বলেছেন, তাকে যদি লাভ করতে পারো, সংসার অসার বলে বোধ হবে না। যে তাকে জেনেছে সে দেখে যে জীবজগৎ সে তিনিই হয়েছেন। ঈশ্বর জ্ঞানে সংসার আর বোঝা নয়, সংসার তখন সাধনার ক্ষেত্র হয়। সব জীবেই তখন ঈশ্বরের প্রকাশ দেখা যায়। সংসারই তখন হয় ঈশ্বরের সেবা। পিতামাতার সেবা করছো, ভাববে ঈশ্বরের সেবা করছো। সন্তানদের খাওয়াবে, ভাববে গোপালকে খাওয়াচ্ছ। জীবজগতের প্রতি দায়িত্ব, ভাববে এগুলো ভগবানের কাজ। এভাবেই গারস্থ আশ্রম থেকেও মানুষ ঈশ্বরের পথে এগোতে পারে। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক কীরকম? ঠাকুর বলেছেন, ঈশ্বর জ্ঞানে সংসার করলে স্বামী স্ত্রীর সম্পর্কও বদলে যায়। তখন সম্পর্ক শুধু দৈহিক থাকে না, দুজনেই ভক্ত হয়। ঈশ্বর প্রসঙ্গে তখন সময় কেটে যায়, একে অপরের মধ্যে ঈশ্বর দর্শন হয়। কিন্তু এমন দম্পতি কেন বিরল? একজন প্রতিবেশী জিজ্ঞাসা করছেন ঠাকুরকে, মহাশয়, এরূপ স্ত্রী পুরুষ তো দেখা যায় না। কারণ বেশিরভাগ স্ত্রী পুরুষের মধ্যেই দৈহিক চাহিদা থাকে। ঠাকুর বলেছেন, আছে, তবে অতি বিরল। বিষয় লোকেরা তাদের চিনতে পারে না। কারণ কি? কেন চিনতে পারে না? দুজনেরই ভালো হতে হবে, দুজনেই ঈশ্বর আনন্দ পাওয়া চাই। ভগবানের বিশেষ কৃপার প্রয়োজন, নচেত সংসারে সর্বদা অমিল। একজনকে তফাতে যেতে হয়। সংসারে যন্ত্রণাও অমিল। ঠাকুর বাস্তব কথা বলেছেন, যদি না মিল হয় তো বড় যন্ত্রণা। স্ত্রী অভিযোগ করবে, শুধু অভাব অভাব, সুখ নেই, টাকা পয়সা গয়নাগাটি কিছু নেই, সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর কেউ ঈশ্বর সাধনায় মন দিলে শোনে, ওসব পাগলামি ছাড়ো, সংসারে থেকে সাধনা কেন কঠিন? ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, সংসারে থেকে সাধনা করা বড় কঠিন, অনেক ব্যাঘাত। তাহলে ব্যাঘাতগুলো কি কি? যেমন রোগ, শোক, জরা, দারিদ্র, স্বামী স্ত্রীর অমিল, অবাধ্য সন্তান, নিত্য অশান্তি, কলহ, এইসবগুলো। তবুও ঠাকুর বলেছেন উপায় আছে। তাহলে উপায় কি? ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, মাঝে মাঝে নির্জনে গিয়ে
তাকে প্রার্থনা করতে হয়, তাকে লাভ করার জন্য চেষ্টা করতে হয়। অর্থাৎ সংসার ছাড়তে হবে না, কিন্তু একান্ত সময় চাই, একাকী ঈশ্বরের চিন্তা চাই। প্রতিবেশী তখন বলছেন, বাড়ি থেকে তাহলে বেরিয়ে যেতে হবে? ঠাকুর তখন বলছেন, একেবারেই নয়। যখন অবসর পাবে কোনো নির্জন স্থানে গিয়ে 1 দিন 2 দিন থাকবে, যেন সংসারের সঙ্গে কোনো সম্বন্ধ না থাকে, যেন কোনো বিষয় লোকের সঙ্গে সাংসারিক বিষয় লয়ে আলাপ না করতে হয়। হয় নির্জনে বাস, নয় সাধুসঙ্গ। প্রতিবেশী বলছেন, তাহলে সাধু চিনব কিভাবে? শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরের শরণাগত হয়েছে তিনিই সাধু। যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, যিনি স্ত্রী লোকে আসক্ত নয়, মাতৃবোধ জ্ঞানে পূজা করেন, সর্বদা ঈশ্বর চিন্তায় লীন থাকেন, ঈশ্বরীয় কথা ছাড়া অন্য কথা বলেন না, সর্বভূতে ঈশ্বর জেনে সেবা করেন। এই গুণ যার মধ্যে আছে তিনিই সাধু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের এক আশার বাণী দিয়ে গেছেন। বলেছেন, ঈশ্বর লাভের জন্য সংসার ছেড়ে পালাতে হয় না, সংসারের মধ্য থেকেই ঈশ্বরকে পাওয়া যায়। সাধু সঙ্গ, নির্জন সাধনা ও ঈশ্বরের শরণাগতি, এই তিনই মূল চাবিকাঠি। সংসারের জ্বালা যন্ত্রণা অভাব সব কিছুর মধ্যেও ঈশ্বর লাভ করা সম্ভব। এই পথই আমাদের দেখিয়ে গেছেন করুণাময়ী ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস। জয় মা কালী, জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটি একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা জীবন সুধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।